কেন কান্দে রে আরশের পায়া হিল রে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার আস্তে করে একটু জোরে সুবহানাল্লাহ। তাকবীর আল্লাহু আকবার সাল্লাল্লাহু রাসূলুল্লাহ আলা হযরত জিন্দাবাদ ওয়াইবানি নতুন টলা জিন্দাবাদ জীবনী মাহফিল জিন্দাবাদ নিবাসী জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো গত রাতে কথা থেকে ছেড়েছিলাম, জানা আছে কার? বলেন আপনাদের মধ্যে। জি আপনারা জীবনে শুনছেন না, জীবনী খাইছেন? জীবনী শুনলেই হবে না। আমার পূর্বে মাওলানা জিয়াউল হক সাহেব বললেন যে জীবনী শুনে নিজের জীবনকে পাল্টাতে হবে। জীবনী শুনে যদি জীবন যদি না বদলায় তাহলে জীবনী শুনে কি লাভ করলেন? ও ইমাম মুসলিমের দুইটি সন্তান কুফার মাটিতে যে কাজী সারার বাড়িতে ছিল, কাজী সারার বাড়িতে জানা হয়েছিল আহারে বাচ্চা দুইটি ইতিম মাহারা বাবা, বাবা নাই মা নাই। ইবনে জিয়াদ এই দুইটি বাচ্চার আব্বা মুসলিম বিন আকিলকে শহীদ বরণ করিয়ে দিল। খবর পেয়েছে কাজী সারা, বড় দুঃখ। বাচ্চাটাকে মায়ের নজরে তাকায়, মায়ের নজরে তাকিয়ে বাচ্চা দুইটাকে আদর করে দেয়। বাচ্চা দুইটি আদর দেখে বলে বাবা গো, ও বাবা কি ব্যাপার, এত মায়ের নজরে কেন তাকান, এত আদর কেন করতেছেন? আপনার আদর দেখে মনে হয় আমরা মনে হয় মা হারা ছিলাম, আজকে থেকে মনে হয় আমরা বাবা হারা ইয়াতীম হয়ে গেলাম। বাচ্চা দুইটি কান্নাকাটি শুরু করে দিল। বাচ্চার কান্না দেখে বলে তোমাদের আব্বা নাই, মুসলিম বিন আকিলের শহীদ বরণ হয়ে গেছে রে বেটা। বাচ্চা দুইটি কান্নাকাটি করে ওদিক থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা দিয়েছে বাচ্চা দুইটিকে যার বাড়িতে পাওয়া যাবে ধরে নিয়ে আসা হোক, বাচ্চা দুইটিকে খোঁজ করা হোক। যে বাচ্চা দুইটিকে দিবে, বাচ্চা দুইটিকে যারাই আশ্রয় দিবে ওই বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব, ওই মানুষকে শাস্তি দেওয়া হবে। বাচ্চা দুইটিকে আমার দরবারে পেশ করা হোক, গ্রেফতার করে নিয়ে আসা হোক। এই খবর পাওয়া মাত্র কাজী সারা ভাবতে লাগলো না না, এই দুইটি বাচ্চাকে রাখা যাবে না, এই দুইটি বাচ্চাকে মদিনার দিকে বেরিয়ে দিব, বার করে দিব, পাঠিয়ে দিব। রাত্রি বেলায় নিজের বেটা ডাকলো, বেটাকে ডাকলো, বেটা রে ও বেটা সাদ, কি নাম? ও বেটা সাদ, আয় বেটা আমার কাছে একটু আয় রে লাল। তার যুবক ছেলে আসাদকে ডেকে বলতে লাগলো বাবা রে এই দুইটি বাচ্চার দুশমন বেরিয়ে গেছে রে, এই দুইটি বাচ্চাকে ধরার জন্য ইবনে জিয়াদ খোঁজাখুঁজি করছে। ও বেটা আসাদ একটা কথা মনে রাখলাম বাবু রে, এই ভোরবেলা হইতে না রাত্রি বেলায় গভীর রাতে যাবি বাবুল ইরাকাইন, বাবুল ইরাকাইন নামক জায়গায় গিয়ে দেখবি ওই বাবুল ইরাকাইনের রাস্তা দিয়ে চলে যাবে মদিনায় কিছু কাফেলা, যেগুলো কাফেলা মদিনায় যাবে ওই কাফেলার সঙ্গ করিয়ে দিবে। কাফেলার মধ্যে কয়েকটা মানুষকে ধরে বুঝিয়ে দিবি, বলে দিবি এরা হলো মদিনার বাগানের ফুল, এরা হলো আলী রাসূল নবীর বংশধর, আলীর রক্ত, এনারা হচ্ছে মুসলিম বিন আকিলের সন্তান। এই দুইটি বাচ্চা বাবা হারা বেসাহারা, মা হারা বাবা হারা ইয়াতীম সন্তান, এই দুইটি বাচ্চাকে তোমরা আশ্রয় দিয়ে সঙ্গ করে নিয়ে চলে যাও, মদিনার দিকে রাস্তা ধরিয়ে দিবা। বাচ্চা দুইটি উল্টুতে বাচ্চা দুইটি কাঁদতে কাঁদতে পড়তে ঝুঁকতে ঝাঁকতে বাচ্চা দুইটি যেন মদিনা পৌঁছে যায়। কে বলতেছে? কাজী সারা বেটাকে বেটা সঙ্গে সঙ্গে রাত্রি বেলায় দুইটি বাচ্চাকে ধরেছে, নিয়ে যেতে না যেতে বাবুল ইরাকাইনে
পৌঁছেছে যখনই মার্কেটে গেছে দেখছে যে যেই মদিনায় যেই কাফেলা যাবে ওই কাফেলা আগেই বেরিয়ে গেছে বাচ্চা দুইটাকে বলতেছে বাবা রে ও তুই বাচ্চা মুহাম্মদ ইব্রাহিম যা যা দৌড়া 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 ও মুহাম্মদ ইব্রাহিম ওই যে দেখতে পাচ্ছ কাফেলা আমাদের চোখের আড়াল হয়নি চল দৌড় লাগা দৌড়াতে দৌড়াতে গিয়ে বাচ্চা দুইটাকে ধর ওই কাফেলার সঙ্গ হয়ে যাও আর ওই কাফেলার সঙ্গ হয়ে তোমরা মদিনায় চলে যাও বাচ্চা দুইটা দৌড়াতে লাগলেন দৌড়াতে 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 বাবা চলে যাওয়ার সঙ্গে বাচ্চা দুইটি বড় দুঃখিত মন মরা মরা শরীরের শক্তি পায় না বাচ্চা দুইটি দৌড়াতে পারে না বাচ্চা দুইটি যেতে 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 দেখতেছে কাফেলা এগিয়ে বেরিয়ে গেছে আহারে বাচ্চা দুইটির চোখ থেকে ঝরঝর করে পানি চলে গেল রে ভাই মুহাম্মদ ও ভাই মুহাম্মদ নারে না আর মনে হয় মদিনা যেতে পারবো না দেখ রে দেখ আমাদের কাফেলা চলে গেল কাফেলার সঙ্গ হইতে পারলাম না পিছন দিকে তাকাচ্ছি দেখছি কাজী সারার বেটা আসাদ বাড়ি চলে গেল আমরা একা পড়ে গেলাম কি করে যাব মদিনা রে দুইটি বাচ্চা জন্ম এনে কাঁদতে শুরু করেছে বাচ্চা দুইটি এক অপর ভাইকে ধরে কাঁদে দেখছে যে রাত চলে যায় সকাল হয়ে যায় সূর্য ওঠার আগে বলতেছে ভাই আমাদের দুই ভাইকে ধরার জন্যই ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠিয়েছে কোথায় পাওয়া যায় কুফার গুলি গুলি খোঁজাখুঁজি হচ্ছে আরে মুহাম্মদ আমরা লুকিয়ে থাকবো কোথায় লুকাবো দুইটি ভাই লুকাবার জায়গা খুঁজে পায় না ভাই দুইটি লুকাবে যখন দেখতেছে একটি গাছের তলায় এক আড়াল জায়গায় যেতে যেতে দেখতেছে ভাই কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা সকাল ফুটে আসবে সূর্য তুলো হয়ে যাবে সূর্য উঠে আসবে সূর্যের আলোতে আমরা দেখে যাব বাইরে একটি বাড়ির পাশে গিয়ে এক বাড়ির পাশে গিয়ে দরজায় আওয়াজ দিয়েছে বাবা রে ও বাবা মানে তুমি আছো বলে কে বলে আমরা মদিনার মুসাফির বাবা হারা ইয়াতিম সন্তান আমরা বেসাহারা আমাদের কেউ সাহারা নাই আমরা ক্ষুধার্ত সন্তান আমরা বাবা হারা মা হারা আমরা এই মদিনার কুফাবাসী নয় আমরা কুফার সন্তান নয় আমরা দুইটা মদিনার মুসাফির হইলাম বাড়ি যাচ্ছিলাম পেলাম না গাড়ি সঙ্গ হইতে পারলাম না আপনার এই গুলি গুলি ঘুরতেছি আমাকে কি স্থান দিবা সঙ্গে সঙ্গে বলতেছে কে তোমরা কে বলতে লাগলো আমরা হলাম মদিনার মুসাফির আলে রাসূল জান্নাতি বাগানের ফুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাচ্চা দুটি বলছে আমরা হলাম আলে রাসূল জান্নাতি বাগানের ফুল বাবা আমাদেরকে কি স্থান দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে ওই লোকটা ভাবছে এই তো মুসলিমের দুই ছেলে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা মুসলিমের ছেলে সঙ্গে সঙ্গে দুইটা বাচ্চাকে দুইটা হাত ধরে নিল হাত ধরে একের ছোট বাচ্চার গালে একটা থাপ্পড় বড় বাচ্চার গালে একটা থাপ্পড় আওনা মুহাম্মদ চিল্লি বিল্লি করে চিল্লাই চিল্লাই কাঁদতে শুরু করেছে কেন আমাদেরকে মারছেন কি ব্যাপার বলছে হ্যাঁ রে তোদেরকে ধরার জন্য কত না হায়রান হয়ে যাচ্ছে ইবনে জিয়াদের সৈন্যরা চল ইবনে জিয়াদ খুশি হয়ে যাবে মনে হয় পুরস্কার পেয়ে যাব এই দিক থেকে এই দুইটা বাচ্চাকে ধরে ইবনে জিয়াদের দরবারে হাজির করিয়ে ও বন্ধুগণেরা ইবনে জিয়াদের দরবারে যখন হাজির করা হলো বাচ্চা দুইটাকে জেলখানায় বন্দী করে দিল বাচ্চা দুইটি জেলখানায় বন্ধ হয়ে আছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে বাচ্চা দুইটি জেলখানায় বন্ধ রাখো জেলখানায় রেখেছে রাত চলে গেল সকাল চলে গেল দুপুর চলে গেল বাচ্চা দুইটা তিন বেলা থেকে কিচ্ছু খায়নি রাত চলে গেছে বাবার সঙ্গে এক ভাই অপর ভাইকে বলতেছে ভাই গো এই কুফাবাসীর ব্যবহার দেখো
না, এরা আমাদেরকে মেহমান বলে ডেকেছিল, দাওয়াত করেছিল, চিঠি দিয়ে ডেকে আনে আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, আমাদের সঙ্গে ধোঁকাবাজি করেছে।